শ্রীনগরে যমজ দুটি শিশু হত্যার রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে। অন্য কেউ নয়, নিজের জন্মদাতা মা বাড়ির পাশে পুকুরে ফেলে হত্যা করেছে মাত্র ৬ মাসের শিশুদের। এ ঘটনা প্রথমে অন্যদিকে মোড় নিলেও মা শান্তা বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সন্তানদের সব থেকে নিরাপদ স্থান নিজের মা, কিন্তু সেই মায়ের হাতে নির্মমভাবে গত সোমবার বিভীষিকাময় সন্ধ্যায় নিভে যায় দুটি নিষ্পাপ প্রাণ। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিমন্দি গ্রামে ঘটে এমন ভয়াবহ হত্যাকাণ্ড। এই ঘটনায় হতবাক স্থানীয়রা। সবাই চিল্লান দিছে বাসায়। আমি আইসি প্রথম দেখি ভাইয়া বাচ্চা দুইটা হাতে করে নিয়ে এসেছি, নিয়ে আসার পর মাথায় করে যে হাসপাতালে নিয়ে এসেছি। আরেকজন আসলো লাইট নিয়ে এসেছে, তো ও বলতেছে যে ভাই এই যে এখানে পড়ছে, তো এইখান তো আমি বাচ্চা উঠে নিয়ে এসেছি। সোহাগ অরিজিনাল বাসায় আসলো, বাজার আসলো, আর সোহাগের বাসার মধ্যে আসলো হলো আমার এক প্রতিবন্ধী ভাই আর হলো আমার ভাবি, এই দুইজনই আসলো। এক সময় যাদের হাসিতে মুখর ছিল পুরো সংসার, সেই শিশুদের নিথর দেহ ভেসে ওঠে পাশের পুকুরে। সেদিনই আটক করা হয় শিশুদের বাবা সোহাগ মিয়া এবং মা শান্তা বেগমকে। পরে দুজনকে দোষারোপ করলে এ ঘটনা মোড় নেয় অন্যদিকে। এতে হিমশিম খেতে হয় তদন্তকারী দলকে। তার মা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাৎক্ষণিক টিম পাঠাই এবং আমি নিজেও সেখানে যাই, ঘটনাস্থল পরিদর্শন করি এবং হাসপাতালে এলাকাবাসীর যেটা ধারণা বা তাদের যেটা সন্দেহ যে এই ঘটনার সাথে তার বাবা এবং মা দুজনেই জড়িত, আমরা তাৎক্ষণিক বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। অদ্যাবধি তারা আমার থানায় আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে। অবশেষে সেই শান্তা বেগমের চূড়ান্ত বক্তব্যের রহস্য অবসান হলো। অন্য কেউ নয়, নিজেই নিজের সন্তানকে হত্যা করেছে। পরিবারের দীর্ঘদিনের দারিদ্রতা, কলহ, মানসিক অস্থিরতা সহ গভীর হতাশা থেকে শান্তি পেতেই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সিজার হয় এদিনকে অনেক কুলে দেওয়া হয়েছিল, ওই কুলে নিব না, ওই মেয়ে সন্তান পছন্দই করে না, আমার মায়ের সন্তান পছন্দ না, ভালো কথা পছন্দ না। 2 মাস পর ওর বাসায় দিয়েছি আমরা। 2 মাস পরে ওই কী করছে, গলার ভিতরে টিম মারছিল, মুখের ভিতরে যেটা দোষ গলার ভিতরে টিম মারছিল, পরে ওই মেয়ের গলার ডিল হয়ে গেছে। ডিল হওয়ার পরে আমরা আবার মেয়ে নিয়ে গেছি, ওটা আমাদের কাছে প্রুফ আছে এবং ছবি আছে আমাদের কাছে। আমার বোন খুব সরল সোজা, যে মানে কিছু যে বলবে এরকম একটা খুব অন্য টাইপের, যে আসে না যে খুব অন্য টাইপের। আমার বোনের সামনে সব এগুলো ঘটনা হয়েছে, কিন্তু ও যে মানে বলতে পারো হয়তো আতঙ্কিত, যে তার সামনে দুইটা সন্তান সে নিজ চোখেই দেখছে মারতে। যমজ শিশু হত্যার ঘটনায় আসামি শান্তা বেগম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মায়ের হাতে নিজের সন্তানদের হত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।